ফিলিস্তিনের গাজা ধুধু প্রান্তরে মৃত্যু নিরন্তর মিছিল, ক্ষুধার তীব্র হাহাকার আর স্বজন হারানো নিদারুণ যন্ত্রণা খুব কাছে থেকে প্রত্যক্ষ করছে ইসরায়েলি সেনারা। প্রতিনিয়ত চোখের সামনে ঘটে যাওয়া এসব ঘটনা তাদের ইস্পাতের মতো কঠিন হৃদয়েও নাড়া দিচ্ছে। গাজাবাসীর উপর চাপানো সীমাহীন জুলুম অত্যাচার হয়তো অনেক সেনার মনেই অপরাধবোধের এক গভীর ক্ষত তৈরি করছে। এই বিভীষিকাময় অভিজ্ঞতার কারণে হাজার হাজার সেনা মানসিক ট্রমা, বিশেষ করে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। কেউ কেউ এতটা বিপর্যস্ত যে আত্মহত্যার মতো চরম পথও বেছে নিচ্ছে। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অনেক ইসরায়েলি সেনা প্রাণ হারাচ্ছে, গুরুতর আহত হয়ে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে পড়ছে। এই পটভূমিতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এলো। নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের 3 ইসরায়েলি সেনা গাজায় পুনরায় যুদ্ধে ফিরতে অস্বীকার করেছে। ইসরায়েলি কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, গভীর অভ্যন্তরীণ সংকটের কারণে তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যে ভূমি রক্তে ভিজে আছে, যেখানে ধ্বংস আর হাহাকারের প্রতিদিনের সঙ্গে সেই নরকে ফিরে যাওয়ার মানসিক শক্তি হয়তো তাদের আর অবশিষ্ট নেই। ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য দাবি করেছে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মূল্যায়নে এই সেনারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ছিল, কিন্তু মনস্তাত্ত্বিক সক্ষমতার এই সার্টিফিকেট হয়তো তাদের বিবেকের ভার হালকা করতে পারেনি। এই অবাধ্যতাকে গুরুতর অপরাধ হিসেবে দেখছে ইসরায়েলি সরকার। এর ফলস্বরূপ তাদের বরখাস্ত করার পাশাপাশি কারাদণ্ড দিয়েছে ইসরায়েলি সরকার। 4 জন সৈনিক তাদের কমান্ডারদের জানিয়েছিলেন তারা গাজায় পুনরায় প্রবেশ করার উপযুক্ত নয়। বিষয়টি ভালো চোখে দেখেনি ইসরায়েল সরকার। তাদের মধ্যে 3 জন সেনাকে 7 থেকে 12 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি আরেক সেনাকে কী সাজা দেওয়া হবে তা ভেবে দেখছে ইসরায়েলি সরকার। সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তুখোড় লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। স্বাধীনতার নেশায় অবিচল এসব যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যুদ্ধে এখন পর্যন্ত 18,500-এর বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন। 2028 সাল পর্যন্ত যুদ্ধ চললে ইসরায়েলি বাহিনীতে আহতের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুদ্ধের ভয়াবহতা দেখে মানসিক ট্রমায় ভুগছে হাজার হাজার সেনা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, সাম্প্রতিক সময় ইসরায়েলের সামরিক খাতের সঙ্গে যুক্ত অনেকের মধ্যেই চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, গাজায় যুদ্ধাপরাধের মতো অপরাধে নিজেদের না জড়াতে চাওয়ায় চাকরি ছাড়ছেন তারা। অনেকের মতে এটি গাজা যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাবের এক করুণ চিত্র। এসব ঘটনা ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে ক্রমবর্ধমান সংকটকে তুলে ধরছে বলে মনে করছেন তারা।